আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি এসেছি বলিয়াদি জমিদার বাড়িতে। তো আসলে রাস্তাটা হাইওয়ে রাস্তা, প্রচুর গাড়ি ঘোড়া, অনেক গাড়ি, যার কারণে অনেক নয়েজ হচ্ছে। তো আসলে বলিয়াদি জমিদার বাড়িটা চিনতেছি না। তো চলুন, একটা কাকা আছে এখানে, কাকাকে জিজ্ঞাসা করি। কাকা, বলিয়াদি জমিদার বাড়ি কোন? এটা ঢুকতে হবে কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে মূল পথ কোনটা? ওকে, ঢুকতে দেবে ভিতরে? তো বন্ধুরা, অবশেষে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত বলিয়াদি জমিদার বাড়িতে। একেবারে দুপুরবেলা, প্রচণ্ড রোদ। তো আমরা চলুন যাই, ভিতরে যাই, দেখি জমিদার বাড়ির অবস্থা। 400 বছরের পুরানো ঐতিহ্য ধরে আছে এই জমিদার বাড়ি। তো চলুন আপনাদেরকে দেখাই। বন্ধুরা, এটা হলো বলিয়াদি সিদ্দিকী জমিদার পরিবারের কবরস্থান। এখানে সবার কবর আছে। আর এখানে মসজিদ এখন আজান হবে, আজান হলে আমরা এখানে নামাজ পড়ব। বন্ধুরা দেখুন, এটা হলো মসজিদ। এখনও পর্যন্ত জমিদার পরিবারের যে সদস্য, তাদের তত্ত্বাবধানেই চলে এই মসজিদ। মোতাওয়াল্লিল রেহান চৌধুরী, তানভীর আহমেদ চৌধুরী। আসলে এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়েছিল 1612 খ্রিস্টাব্দে। আর এই জমিদার বাড়ির বংশধর হলো খলিফা আবু বকর সিদ্দিকের বংশধর। খলিফা আবু বকর সিদ্দিকের বংশধরেরা এই জমিদার বাড়িটা পরিচালনা করতেন। তো চলুন আমরা ঘুরে ঘুরে দেখি আর আপনাদেরকে জানিয়ে দেই সম্পূর্ণ ইতিহাস। বন্ধুরা, এটা হলো বলিদার স্টেটের সদর দপ্তর তথা হেড অফিস। এখান থেকেই এই সম্পূর্ণ কালিয়াকৈর থানার যে জমিদারি ছিল, এই জমিদারিটা পরিচালনা করা হতো। তো বন্ধুরা, আমরা এখন এই যে মসজিদে নামাজ পড়বো। আমি আজকে শুক্রবার, জুম্মার নামাজটা এখানে আদায় করব। তারপরে আমরা চলুন দেখি জমিদার বাড়ির ভিতরের যে দৃশ্য, সেটা আপনাদেরকে দেখাবো। তো আগে নামাজের সময় হয়ে গেছে, নামাজটা পড়ে নেই। তবে আমার খুবই ভালো লাগতেছে যে এটা ভেবে যে আমি এই প্রথম কোনো একজন খলিফার বংশধরদের মসজিদে নামাজ আদায় করতে পারতেছি। এখানে যারা আসলে নামাজ পড়ে তারা খুবই ভাগ্যবান। তো চলুন যাই, আগে নামাজ পড়ি, তারপরে দেখাই। তো বন্ধুরা, আমরা নামাজ পড়ে মাত্র বের হলাম। এই যে মসজিদ থেকে নামাজ পড়ে বের হলাম। এখন দেখি যাব জমিদার বাড়ির ভিতরে, দেখি কতটুকু দেখাইতে পারি আপনাদের। চলুন যাই। তো বন্ধুরা, এটা হলো জমিদার বাড়ির ভিতরের অংশটা। এটা হলো মূল যে ফটক, সে মূল ফটক। ভাই কোথা থেকে আসছেন? আমি সাভার থেকে আসছি। সাভার থেকে আসছেন আপনি, না বলে ছবি তুলতেছেন, বুঝলাম না। তো বন্ধুরা, এখানে নাকি রেস্ট্রিকশন আছে, ছবি উঠানোর, ভিডিও করার রেস্ট্রিকশন আছে। তো বাইরে থেকে যতটুকু পারি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো আসলে এই জমিদারের বংশধর এখনও আছেন এবং তাদের তত্ত্বাবধানেই এটা আছে। জমিদারের বংশধরদের বাড়ি এটা, যার কারণেই এখানে আসলে রেস্ট্রিকশন আছে ছবি তোলার জন্য। তো দেখুন ইতিহাস। মুঘল সম্রাট জাহাঙ্গীরের ফরমান বলে
ইংরেজি 1612 খ্রিস্টাব্দে সমগ্র কালিয়াকৈর থানা, ধামরাই থানা, সাভার থানা, বাসাইল থানা লইয়া বলিয়াদি এস্টেট প্রতিষ্ঠিত হয়। এ সময় কালিয়াকৈর থানার নাম ছিল পরগনা তালেবাবাদ। ধামরাই ও সাভার থানার নাম ছিল পরগনা চন্দ্র প্রতাপ ও বাসাইল থানার নাম ছিল পরগনা আমেনাবাদ। আর বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী এই এস্টেট আজও তার কার্যক্রম চালাইয়া যাইতেছে। ইসলাম জগতের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা ইসলামের বংশধরদের দ্বারা বলিয়াদি এস্টেট পরিচালিত। দিল্লির মুঘল সম্রাট জাহাঙ্গীর কর্তৃক নিযুক্ত বাংলা, বিহার ও উড়িষ্যার সুবেদার নবাব কুতুবউদ্দিন সিদ্দিকীর পুত্র নবাব সাদউদ্দিন সিদ্দিকী বলিয়াদি এস্টেটের প্রথম কর্ণধার ছিলেন। বর্তমান বলিয়াদি এস্টেটের কর্ণধার চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর 37তম বংশধর। তিনি 14 ফেব্রুয়ারি 1939 সালে জন্মগ্রহণ করেন। পরবর্তী কর্ণধার হিসেবে মনোনীত হইয়াছেন 38তম বংশধর চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। জন্ম 26 ফেব্রুয়ারি 1970 সাল। তাহার পরবর্তী কর্ণধার হিসেবে নিযুক্ত হইয়াছেন তদীয় কনিষ্ঠ ভ্রাতা 38তম বংশধর চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। জন্ম 15 নভেম্বর 1981 সাল। তো এই হলো জমিদার বাড়ির ইতিহাস। আসলে আপনারা দেখলেন যে গাড়িটা দিয়ে বের হয়ে গেল, এটা আসলে এই জমিদার বাড়ির এখন বর্তমান যে মালিক সেই মালিক, যার কারণে এটা এখনও আসলে সরকারের তত্ত্বাবধানে নাই। এটা এখনও এই জমিদারদের যে বংশধর সেই বংশধরের দ্বারাই পরিচালিত হচ্ছে। আর যার কারণে আসলে ভিতরে ছবি তোলা একটু রেস্ট্রিকশন আছে, একটু নিষেধ করলো, যার কারণে আমি ভিতরে অনুমতি ছাড়া ছবি তুলতে পারলাম না। তো যতটুকু দেখিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন, দেখতে পারছেন। তো বাংলাদেশে আমি মনে করি যতগুলো জমিদার বাড়ি আছে প্রত্যেকটা জমিদার বাড়িরই আপাতত কোনো বংশধর আমি খুঁজে পাইনি। আমি অনেকগুলো জমিদার বাড়িতে গেছি, কোনো জমিদার বাড়িরই বংশধর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু এই একটা মাত্র জমিদার বাড়ি, 400 বছরের পুরনো জমিদার বাড়ির বংশধর এখনও আছে এবং তাদের দ্বারাই বলিয়াদি এস্টেট যেটাকে বলে সেটা পরিচালিত হচ্ছে। যে এখানে ইংলিশে হিস্টোরি লেখা আছে, আমি যেটা বললাম সেটা এতক্ষণ যেটা বললাম সেটা হলো বাংলা, আর এটা হলো কি ইংলিশ। আমি দেখাচ্ছি, যদি কেউ দেখতে চান পজ করে দেখে নিতে পারেন এটার হিস্টোরি। তো এখনও পর্যন্ত জীবিত আছে যে জমিদারের বংশধরেরা। বাংলাদেশের একমাত্র জমিদার বাড়ি বলিয়াদি জমিদার বাড়ি। বলিয়াদি সিদ্দিকী যে জমিদার ছিলেন তার বংশধর। এটা হলো মসজিদ। এই মসজিদ পরিচালিত হয় এই জমিদার বাড়ির তত্ত্বাবধানেই। চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী এখন বর্তমান জমিদার যেটাকে বলে, তার তত্ত্বাবধানে এই জমিদার বাড়িটি আছেন। এবং চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী হলো এখন এই মসজিদের মোতাল্লিল। আর আরেকটা বিষয় সেটা হলো এটা খলিফা হজরত আবু বকর সিদ্দিকী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরদের জমিদার বাড়ি এটা। সুদূর তুরস্ক থেকে খলিফা আবু বকর সিদ্দিকীর বংশধররা এসেছিলেন ভারতবর্ষে। আর ভারতবর্ষে এসেই 1612 খ্রিস্টাব্দে সম্রাট জাহাঙ্গীরের নেতৃত্বে এই বলিয়াদি জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয় এবং এই কালিয়াকৈর, সাভার এবং বাসাইল উপজেলা নিয়ে কয়েকটা উপজেলা নিয়ে একটা স্টেট তৈরি হয়। তো বন্ধুরা, অনেক কিছু জানালাম, অনেক কিছু দেখালাম।
আসলে ভিতরে ঢুকতে পারলে বা যদি জমিদার বাড়ির ভিতরে ঢুকতে পারতাম তাহলে হয়তো বা আরও কিছু দেখাইতে পারতাম, কিন্তু মূলত ব্যক্তি মালিকানাধীন হওয়ায় জমিদারের বংশধররা এখনও থাকার কারণে আমি ভিতরে ঢুকতে পারিনি। বিশেষ করে আজকে যদি জমিদারের যে বংশধর যিনি বের হয়ে গেল ইনি যদি না থাকতেন তাহলে হয়তো বা আমি ভিতরে ঢুকতে পারতাম জিজ্ঞেস করে বা বলে, কিন্তু ওনারা এখানে অলরেডি উপস্থিত ছিলেন। জমিদারের যে বংশধর চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী উনি এখানে উপস্থিত ছিলেন আজকে, যার কারণে আমাকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। তো যতটুকু দেখাইছি আশা করি বুঝতে পেরেছেন সবাই। তো এই ভিডিওটা আর বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।